একটা কমন বিষয়, বলতে গেলে অনেক কমন বিষয়। আমি আমার বিয়ের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আমার বিয়ের ৩ বছর পরে আমরা ১ম বেবি নেই। আলহামদুলিল্লাহ আমার আজানের বয়স এখন ২ বছর হতে চলল প্রায়। একটা বিষয় কি জানেন? এই ৩ বছর আমাদের বিয়ে শুরু হওয়ার ৩ বছরের মধ্যে আমাদের প্রতিটা আত্মীয়স্বজন বলেন, আমাদের প্রতিটা ফ্যামিলি ফাংশন বলেন, সেখানে গেলে পরিচিত মানুষজন তারা জাস্ট বলে বসতো যে, "বাচ্চা কবে নিবে? বেবি কবে নিবা? আচ্ছা তোমরা কি চেষ্টা করতেছো? আচ্ছা এই তাবাস্সুম তুমি কি কোনো ওষুধ খাও নাকি? এই কোনো ওষুধ-টষুধ খাইস না কিন্তু।" অনেকে এমন কানাঘুষাও করছিল হয়তো ওর মনে হয় বেবি হবে না। ওরা মনে হয় বিয়ের পর থেকেই চেষ্টা করছে। বিষয়গুলি কিন্তু সহজ কথা না। কেন সহজ না বললাম? আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ অনেক স্ট্রং। কিন্তু আমার ওয়াইফের মতো যে সবাই স্ট্রং হয় বিষয়টা কিন্তু তেমনও না। আপনি যে এই যে খোঁচা মারা কথাগুলো আপনার এই আস্থাভাজন মানুষটার অথবা আপনার এই ভালোবাসার মানুষটার মুখের উপরে বলে দিলেন, তারা কি আসলে জিনিসটা সহজভাবে নিবে? সহজভাবে নেয়? অনেকে আছে এটা ধীরে, ধীরে ডিপ্রেশনে চলে যায়। আমি এমন অনেককে চিনি। বেবি নেওয়ার জন্য পাগল হয়ে আছে। বিয়ের ৮ বছর, ১০ বছর হয়ে যায়। হয়তোবা হচ্ছে না। চেষ্টা করছে। যেহেতু বাচ্চাটা একমাত্রই পুরোটাই হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। আমাদের চেষ্টা তো থাকবেই। কিন্তু উপরওয়ালার একটা বড়, বলতে গেলে ইশারা ছাড়া বা জন্ম, মৃত্যু, বিয়ে ৩ টেই নাকি উপরওয়ালার ইশারা ছাড়া হয় না। তো এইটা আমরা কিভাবে আনবো বাচ্চা? আর আপনারা খুব সহজেই এই আত্মীয়স্বজনরা খুব সহজেই বলে দেয় যে, "বাচ্চা নিচ্ছ না কেন?" গল্পের অপর পাশের অথবা পর্দার অপর পাশের গল্পটা কিন্তু ভিন্নও হতে পারে। এমন হতে পারে হয়তোবা তারা আর্থিকভাবে এখনো ভাবে স্টেবল না। ওই যে একটা কথা তো আছে, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর মাল আল্লাহ খাওয়াবে। তারপরও আনুষঙ্গিক অনেক খরচ থাকে। আবার পাশাপাশি তারা হয়তোবা আরেকটু সময় নিতে চাচ্ছে দুজনকে বোঝার জন্য। তারা হয়তোবা একান্ত আরেকটু সময় কাটাতে চাচ্ছে। কিন্তু আপনারা জাস্ট আত্মীয়স্বজনরা একটা খোঁচা মেরে বলে দিলেন যে, "কি বাচ্চা নিচ্ছ না কেন?" তাই সেসব আত্মীয়স্বজনদের কাছে যদি এই ভিডিওটা যায় এবং যারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন আপনার সাথেও এই ঘটনাটা ঘটছে, তারা অবশ্যই তাদের টাইমলাইনে শেয়ার দিবেন। কারণ এটা আসলেই সহজ কথা না। মানুষদের ভালো থাকতে দিন, তাদেরও সুখে থাকতে দিন। তাদের জীবন, তারা বাচ্চা নিবে কি নিবে না, তাদের যদি সারা জীবন তারা বাচ্চা নেওয়া ছাড়াই থাকে, আমার আর আপনার কোনো অধিকার নেই তাদের এই ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার। তাই নিজের ব্যারিয়ারটা বুঝতে শিখুন। কোথায় বলতে হবে আর কোথায় থামতে হবে। ধন্যবাদ।